আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু। খেয়াল করবেন ডানে আল্লাহ বামে আল্লাহ আল্লাহু সামনে আল্লাহ পেছনে আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহু জাহিরে আল্লাহ বাতিনে আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু। এই খেয়াল নিয়ে যদি একা একা আল্লাহ তাআলাকে ডাকা যায় আর অন্তরের ভিতরে যদি এই খেয়াল রাখা যায়, ও দয়ার মালিক সারাটা দিন আমি দুনিয়া নিয়ে বড় ব্যস্ত ছিলাম, আপনারে ডাকার সময় পাই নাই, একা একা একটু নিরিবিলি আজ আপনার সাথে কথা বলার জন্য আসছি। আয় আল্লাহ, আমি ভালো করে জানি আমার মতো গুনাহগার এই মহল্লায় এলাকায় দেশে পৃথিবীতে কেউ নাই। আয় আল্লাহ, এই গুনার বোঝা নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দেখলাম আমাকে ক্ষমা করার মতো কেউ নাই। আজ আপনার বান্দা আপনার দরওয়াজায় ফেরত আসছি গো আল্লাহ। আল্লাহকে যদি দিল দিয়া ডাকা যায়, একদিনে হয়তো চোখে পানি আসবে না, একদিনে হয়তো অন্তর নরম হবে না, কিন্তু ডাকতে ডাকতে একদিন এমন অবস্থা হবে যে আল্লাহকে ডাকতেই মনে চাইবে। তখন দুনিয়ার সব কিছু একদিকে, আমার আল্লাহর মহাব্বত বান্দার অন্তরে অন্যদিকে। ওই সময় জিকিরেও চোখে পানি আসবে, মোনাজাতের ভিতরেও চোখে পানি আসবে। আল্লাহ তাআলাকে ডাক দিতে দেরি হবে, আমার আল্লাহ তোমার মোনাজাত কবুল করতে দেরি করবে না। পারা যাবে না ইনশাআল্লাহ। জিকির করতে হবে, বেশি বেশি জিকির। অন্তরের ভিতরে যখন বান্দা দুনিয়ার সব কিছু ঢুকাইয়া নিয়েছ, এখন আমার আল্লাহকে ঢোকা